আমরা স্বাধীনভাবে আমাদের ইসলামের ধর্মকর্ম পালন করব, এগুলোতে কখনোই বাধা সৃষ্টি করা ঠিক না, তাই না? আজকের এই বিশাল গ্যাদারিং, আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমাদের সময়ের অনেক দাম, এজন্য আমরা যেন ইখলাসের নিয়তে বসি কিছু শোনার জন্য, আমাদের জীবন যেন পরিবর্তন হয়। আমরা প্রায় শুনি যে মাহফিলে এসে অনেক যুবকরা নামাজ ধরেছে, আগে ড্রাগ এডিক্টেড ছিল, আগে পরকিয়া করত, আগে হারাম ব্যবসা করত। আল্লাহ হেদায়েত নসিব করে দিয়েছে। মাহফিলগুলো চলুক, আমরা চাই কি চাই না? সবাই চান। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, ফলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে থাকি এই দেশে, তাই না? আমরা যখন তাফসির মাহফিলের ডাক দেই, আমার হিন্দু ভাইরা ওই দিন আর রাতে ঢোল বাজায় না, ঠিক কিনা? আবার আমাদের হিন্দু ভাইদের যখন পূজা চলে তখন আমরা আবার তাফসিরের ডাক দেই না। এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ গোটা বিশ্বে একটা মডেল, ঠিক কিনা? এজন্য হিন্দু ভাইরা এদেশে স্বাধীনভাবে তাদের পূজা পার্বণ পালন করবে, আমরা স্বাধীনভাবে আমাদের ইসলামের ধর্মকর্ম পালন করবে, এগুলোতে কখনোই বাধা সৃষ্টি করা ঠিক না, তাই না? এবং সাধারণ জনগণদেরকে বলি, খবরদার কোনো আলেমে দিনকে নিয়ে গীবত চর্চা করবেন না, কাউকে গালি দিয়ে কিছু বলবেন না, ফেসবুকেও কোনো বাজে কমেন্ট করবেন না। সে আলিয়া হোক, সে কৌমিয়া হোক, সে আহলে হাদিস হোক, সে জামাত ইসলাম হোক, সে পীরের মুরিদ হোক, সে আমার তাবলীগের ভাই হোক, আমরা সবাই ভাই ভাই। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? ভাই ভাই আমরা। আমরা যেন কোনো আলেমকে গালি না দেই। ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি। কখনো এক হুজুরের ভক্ত ফলে ওই হুজুরকে গালি দিলাম, ওই হুজুরের ভক্ত আবার এই হুজুরকে গালি দেয়, আছে না নাই? খবরদার, এগুলো বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই দুনিয়াটা ক্ষণিকের, এই ক্ষণিকের লোভ, লালসা, ক্ষমতা, বাহাদুরি, জনপ্রিয়তা, এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি না। এই ইসলাম আমাদের কাছে আমানত, এই চেয়ারটা আমানত প্রত্যেক বক্তার কাছে, এই শ্রোতাগুলো আমানত, না খেয়ে এসেছে এরা। Could you imagine that? They all are hungry here. না খেয়ে এসেছে, না খেয়ে টাকা খরচ করে জনগণের টাকায় মাহফিলের আয়োজন করে, আর আমরা এক হুজুর আরেক হুজুরের গালি দেই। এগুলোর দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন, উল্টা পাল্টা বলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে গোজামিল দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এর জন্য এখানে কথা হবে কোরআন থেকে আর সুন্নাহ থেকে। রাজি আছেন সবাই? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, হ্যাঁ আপনি বলে দেন, আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য, তিনি কে? তো সব যদি আল্লাহর জন্য হয়, বিয়েটাও কার জন্য? বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন, এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে, এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য, এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে? তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজব্যান্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন, ঠিক কিনা? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে, আমরা যারা মুসলমান, আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন, জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠাইছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছায়? কথা বলেন না কেন? কার ইচ্ছায়? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে, কার ইচ্ছায়? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে, এটা কার ইচ্ছায়? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন।
প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কি না? আল্লাহ বললেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম। কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসরা নাই, আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসরা নাই। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকরা মনে রাখবা, বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না। বিয়ে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক, একটা বংশের সাথে আরেকটা বংশের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক। এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে দুই গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগে পাইলেই কোপাইতো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কিনা? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করায় দেন। কি করাই দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়। বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেনসড, চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহওয়ালা হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে, চিন্তা আছে না নাই? এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া। এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়? কথা বলেন। এক যুবক পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয়নি। আবার চাইলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয়নি। হুজুর তো অবাক, ঘটনা কি, ওর হয় না কেন সন্তান? পীর সাহেব হুজুর ডেকে পাঠাইছে, এদিকে এসো বাবা, তোমার সন্তান হয় না? না, কয় না হুজুর, 3 বার দোয়া করছেন, 3 বছর ধরে হয় নাই। পীর সাহেব হুজুর বলে, বাবা তুমি বিয়ে করছো? কয় না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সারবি রে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি এমন সত্তা, যারে চাই তারে ছেলে দেই। আমি তোদের এমন রব, যারে চাই তারে মেয়ে দেই। আমি তোদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই, সাথে সাথে মেয়েও দেই। আবার আমি তোমাদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে সব দেন আল্লাহ, আবার দেন না, তিনি কে? এজন্য সন্তান যদি চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন? অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না, বলে
তো ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করে? কথা কি বুঝতেছেন? মানত হবে একজনের জন্য, তিনি কে? বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে এই ছেলেটা বললো যে চরিত্রের হেফাজত হয়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল পন্থায় বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের জন্য অ্যাডাল্ট্রি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এই জন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাবা। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন। মসজিদে? কোথায়? মসজিদে। আগে হইতো না হুজুর? আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো, বিচার হতো মসজিদে। বিষ্ণু ঈসা ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, ইবাদতগাহ। এট এ টাইম এটা ছিল বিশ্বনবীর সচিবালয়, এটাই বিশ্বনবীর গণভবন, এটাই বিশ্বনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই ডিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআই এর ভবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমরা মসজিদ দিছি একদিকে, সমাজ নিয়ে গেছি আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছি আরেক পাল্লায়। সমাজ আর নামাজকে আলাদা করা চলবে না মুসলমান। সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠায় দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? মসজিদে বিয়ে করান, কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজেন নিয়ে যাবে, বাবা এসে বসবে, ছেলেকে হিজাব কবুল, দুইজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ, খেজুর খাওয়াই দেবে।